খরচ 1 টাকারও কম, দামি স্প্রে ব্যবহার করতে হবে না, তার বদলে ঘরোয়া উপকরণেই কুপোকাত হবে জেদি আরশোলা। কিভাবে? চলো জেনে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে অনেকেই দেখেছি যে রান্নাঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক না কেন, নানা পোকামাকড়ের সাথে কিন্তু আরশোলাও সেখানে চলে আসে। আরশোলা কিন্তু আবার উঠতেও পারে, উড়ে এসে খাবারে বা পরিষ্কার জায়গায় বসে। আর আরশোলাদের সাধারণত ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় বা আবর্জনাজনিত জায়গায় কিন্তু এদের বাসস্থান, যার ফলে কিন্তু এরা রোগ জীবাণুও পর্যন্ত বহন করে। অনেকে কি করে, বাজার চলতি দামি দামি রাসায়নিক স্প্রে নিয়ে আসে কিনে, সেগুলো কিন্তু সব জায়গায় আবার ব্যবহার করা যায় না। তাই ঘরোয়া উপকরণ দিয়ে যদি আরশোলা দমন করা যায় তাহলে মন্দ কি? চলো তাহলে সেটা কিভাবে সম্ভব জেনে নিই। প্রথমেই যার কথা বলবো সেটা হলো উপযোগী উপাদান হলো বেকিং সোডা। বেকিং সোডা তো আমাদের প্রায় সবার ঘরেই থাকে। বেকিং সোডার সাথে সামান্য একটু চিনি মিশিয়ে যদি মণ্ডর মতো তৈরি করে নেওয়া হয় এবং ঘরের কোণে কোণে একটু রেখে দেওয়া হয়, তাহলে দেখবে কিন্তু আরশোলা যেহেতু চিনি পছন্দ করে, সেই মণ্ডটি খাবে এবং মরে যাবে। এরপর যে উপযোগী উপাদানের কথা বলবো সেটা হলো বোরিক অ্যাসিড। এই বোরিক অ্যাসিড দিয়ে কিন্তু অতি সহজেই আরশোলা মারা সম্ভব। তোমরা যদি একটু আটা বা ময়দার সাথে এই বোরিক অ্যাসিড মিশিয়ে ঘরের কোণে ছিটিয়ে রাখো, তাহলে দেখবে আরশোলা কিন্তু সহজেই সেটা খেয়ে মরে যাবে। কিন্তু ঘরে যদি বাচ্চা থাকে বা পোষ্য থাকে, তাহলে কিন্তু এই পাউডার ব্যবহার না করাই ভালো। এরপর কিন্তু একটা স্প্রের কথা বলবো। এই স্প্রেটা কিন্তু তোমরা ঘরে অতি সহজেই বানিয়ে ফেলতে পারবে। এর জন্য তোমাদের লাগবে গোলমরিচ, পেঁয়াজ আর রসুন। এই তিনটের ভালো করে একটা পেস্টের মতো তৈরি করে সেটা যদি 1 লিটার জলে ভরে ঘরের আনাচে কানাচে যেখানে আরশোলার আনাগোনা সেখানে যদি একটু স্প্রে করে দাও, দেখবে কিন্তু অতি সহজেই আরশোলার এই তীব্র গন্ধে পালিয়েছে। তোমরা যদি তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণে কোণে ছিটিয়ে দাও, তাহলে কিন্তু আরশোলা খুব সহজেই পালাবে। এক্ষেত্রে যারা আরশোলা মারতে না চাও তারা কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারো, কারণ তেজপাতার গন্ধ কিন্তু আরশোলারা সহ্য করতে পারে না। আর যেখানে ধরো আরশোলা আসার চান্সেস থাকে, সেই সব জায়গায় যদি তেজপাতা একটু জলে ভালো করে ফুটিয়ে সেই জলটা একটু ছিটিয়ে দাও বা স্প্রে করে নাও, তাহলে দেখবে কিন্তু আরশোলা সহজেই পালিয়েছে। তাহলে দেখলে তো কত সহজে ঘরোয়া উপকরণেই তোমরা আরশোলাকে উপকার করতে পারছো। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।